হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ডোমেন এবং রেঞ্জ। এটা পড়ানোর আগে আমরা জেনে নিই এদের সংজ্ঞাগুলো, এরা কোত্থেকে আসছে। ধরলাম এফ হচ্ছে একটা ফাংশন যেটা এক্স এর সাথে ওয়াই এর একটা সম্পর্ক বোঝাচ্ছে। এফ হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা এক্স এর সাথে ওয়াই এর একটা সম্পর্ক বোঝায়। এটাকে বলে এফ সাচ দ্যাট এক্স ম্যাপস টু ওয়াই। যেখানে এক্স এর সাথে যদি আমি বলি, ধরো এক্স হচ্ছে 1, তার জন্য ওয়াই মনে করো 2, এক্স যখন 2 ওয়াই মনে করো তখন 3, এক্স যখন 3 ওয়াই তখন ধরে নিলাম 4। এই যে এক্স এর সাথে একটা ওয়াই এর সম্পর্ক বোঝাচ্ছে না, এই পুরো সম্পর্কটাকে একসাথে বলা হচ্ছে একটা ফাংশন। এটাকে বলা হচ্ছে একটা ফাংশন। আর একটা কথা বলে রাখি, ফাংশন হতে হলে ডোমেন অবশ্যই ভিন্ন হতে হবে, রেঞ্জ একই বা ভিন্ন হতে পারবে। এটা আমরা অন্য কোনো টপিকে পড়াবো, আজকে শুধু আমরা ডোমেন রেঞ্জ নিয়ে কাজ করব। এই সম্পর্কের, এই ফাংশনের তথা এই সম্পর্কের প্রথম উপাদানটাকে বলা হয় ডোমেইন, আর দ্বিতীয় উপাদানটাকে বলা হয় রেঞ্জ। এর অনেকগুলো নাম আছে। এটাকে ইমেজ বলা হয়, যেমন 1 এর ইমেজ হচ্ছে 2, এটাকে বলা হচ্ছে ইমেজ। 1 এর জন্য ইমেজ হচ্ছে কি 2, 2 এর জন্য ইমেজ হচ্ছে কি 3, 3 এর ইমেজ হচ্ছে কি 4। এর অনেক নাম। কি কি বললাম নামগুলো? এর অনেকগুলো নাম আছে। কি কি বললাম বলো? ইমেজ, তারপর বললাম রেঞ্জ, তারপর হচ্ছে কোডোমেইন। কোডোমেইন এটা খুবই গুরুত্বপূর্ণ। কোডোমেইন মানে হচ্ছে তোমাকে একটা ফাংশন দিয়ে দিল, হ্যাঁ, ওই ফাংশনে ধরো তোমাকে বললো এরকম এফ সাচ দ্যাট আর ম্যাপস টু আর, তোমাকে ফাংশনটা দিয়ে দিছে যে এর থেকে এর মধ্যে, তখন এটাকে বলা হয় ডোমেইন। এটাকে তখন রেঞ্জ না বলে বলা হয় কোডোমেইন। ঠিক আছে, এটাকে বলা হয় ডোমেইন আর এটাকে বলা হয় কোডোমেইন। যখন তোমাকে উদ্দীপকে, তোমাকে তোমার প্রশ্নের উদ্দীপকে যখন তোমাকে এই ধরনের একটা শর্ত দিয়ে দিবে, শর্তের দ্বিতীয় উপাদানটা হচ্ছে কোডোমেইন। হ্যাঁ, যখন কোডোমেইন আর রেঞ্জ সমান হয় তখন সেটাকে আমরা বলি সার্বিক ফাংশন, অনটু ফাংশন। সেটাও আমরা অন্য টপিকে, অন্য ভিডিওতে তোমরা এটা পেয়ে যাবে। আমরা শুধু আজকে ডোমেইন রেঞ্জ নিয়ে থাকি। তাহলে এই প্রথম উপাদানটাকে বলা হচ্ছে ডোমেইন, আর এই দ্বিতীয় উপাদানটাকে বলা হচ্ছে রেঞ্জ। এতটুকু তুমি জেনে রাখো। এটা একটা ফাংশন, যে ফাংশনটা কি বুঝায়? এক্স এর সাথে ওয়াই এর একটা সম্পর্ক বুঝায়। যদি আমি উদাহরণ হিসেবে নিই, ধরো আমি উদাহরণ হিসেবে নিলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 1। এটা একটা ফাংশন নিলাম। ধরো আমি এক্স এর জায়গায় 1 বসাবো, তাহলে এক্স এর জায়গায় যদি 1 বসাই, এখানে কি পাই? 2 একে 2 যোগ 1 3। 2 বসালে কত পাই? 2 এর জন্য কত পাচ্ছি? 2 2 4, 4 একে কত? 5। 3 বসালে কত পাচ্ছি? 3 2 6, 7। 4 বসালে কত পাচ্ছি? 4 2 8, 9। ঠিক আছে, তখন এই প্রথম উপাদানটা হচ্ছে কি, মানে প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেইন, আর এই দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। তাহলে রেঞ্জ মানে পুরা সেট, রেঞ্জ মানে হচ্ছে পুরা সেট। আর ইমেজ মানে হচ্ছে এই যে 3, 1 এর ইমেজ হচ্ছে 3, 2 এর ইমেজ হচ্ছে 5, 3 এর ইমেজ হচ্ছে 7, 4 এর ইমেজ হচ্ছে 9। এগুলোকে বলা হয় ইমেজ, আর পুরোটাকে বলা হচ্ছে কি রেঞ্জ। আর কোডোমেইন ভিন্ন বিষয়। আচ্ছা, তাহলে আমি ডোমেইন এবং রেঞ্জ বুঝে গেছি। এবার ডোমেইন কাকে বলে? দেখো, আমরা মানে যখন অঙ্ক করবো তখন সেখানে আমরা কিভাবে করে করবো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। ডোমেইন হচ্ছে, এটা তোমরা অবশ্যই খাতায় নোট করে ফেলবা, ডোমেইন হচ্ছে এক্স এর মান। সাথে মনে রাখবা, ডোমেইন নির্ণয়ে ওয়াই সাবজেক্ট বা আলাদা থাকবে, ওয়াই কে আলাদা রাখতে হবে, ওয়াই আলাদা থাকবে। ঠিক আছে, অপরদিকে রেঞ্জ, ডোমেইন অফ দ্য ফাংশন, রেঞ্জ অফ দ্য ফাংশন, রেঞ্জ হচ্ছে আর এফ হচ্ছে ওয়াই এর মান, দ্বিতীয় উপাদান ওয়াই এর মান, ওয়াই এর মান যেখানে এক্স আলাদা থাকবে, এক্স আলাদা থাকবে। ঠিক আছে,
ডোমেইন হচ্ছে এক্স এর মান, ওয়াই আলাদা থাকবে, আর রেঞ্জ হচ্ছে ওয়াই এর মান। ওয়াই এর মান বের করার সময় তুমি কাকে আলাদা রাখবা, এক্সটাকে আলাদা রাখবা, সাবজেক্ট বানায় ফেলবা। তো আমরা একটা অঙ্ক করি, খুব ইজি একটা অঙ্ক, এটা আসবে না, বেসিকটা ক্লিয়ার করার জন্য। ধরো এটা নিলাম, এটা তো সাধারণ বীজগাণিতিক রাশি। আমরা আজকে মূলত সাধারণ বীজগাণিতিক যে রাশিগুলো আছে সেগুলো ডোমেইন রেঞ্জ বের করব, অর্থাৎ যেখানে এরকম বীজগাণিতিক রাশি থাকবে, ভগ্নাংশ থাকবে, বর্গমূল থাকবে, ভগ্নাংশে বর্গমূল, এই টপিকগুলো আমরা আজকে কভার করব। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ বীজগাণিতিক রাশি। তো এফ অফ এক্স কে আমরা কি লিখতে পারি? এফ অফ এক্স কে আমরা লিখবো হচ্ছে ওয়াই। তোমাকে এটা দেওয়া আছে, বললো এর ডোমেইন এবং রেঞ্জ বের করো। খুব ইজি, কি লিখবো? ধরি y ইজ ইকুয়াল টু, মানে এফ অফ এক্স হচ্ছে y, কেমন? এটা হচ্ছে কি y, y ইজ ইকুয়াল টু 3x প্লাস 3, কেমন? তাহলে ফার্স্ট আমরা ডোমেইন নির্ণয় করি। ডোমেইন কি বলেছিলাম? ডোমেইন মানে কার মান? এক্স এর মান, যেখানে কি আলাদা থাকবে? y। তাহলে আমরা আগে এটা লিখি, y ইজ ইকুয়াল টু 3x প্লাস 3। দেখো ডোমেইন হচ্ছে এক্স এর মান, যেখানে y আলাদা থাকবে, y সাবজেক্ট থাকবে। দেখো এখানে y আলাদা আছে না, তাহলে আমাদের এটা সাজানো আছে, আর কিছু করতে হবে না। এবার ডোমেইন মানে কার মান? এক্স এর মান, অর্থাৎ আমি এই এক্স এর জায়গায়, এই এক্স এর জায়গায় আমরা বিভিন্ন মান বসাই দেখব। একটা কথা মনে রাখবা, ডোমেইন রেঞ্জ কখনোই অবাস্তব মান নেয় না, কখনোই অবাস্তব মান হবে না ডোমেইন রেঞ্জের ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ এখানে এক্স এর জায়গায় তুমি সবসময় বাস্তব মান বসাতে হবে। এখন সবগুলো মান কি বসানো যাবে? দেখি তো, যদি আমি এক্স এর জায়গায় মনে করো -1 বসাই, এক্স এর যদি -1 বসাই, দেখো তো এক্স এর জায়গায় যদি -1 বসাই, ওয়াই এর জায়গায় তুমি কত পাচ্ছ হিসাব করো। 3 ইন্টু -1 মানে -3, -3 প্লাস 2 কত দাঁড়াচ্ছে? 0। যদি -2 বসাও, দেখো তো কত দাঁড়ায়? -6 প্লাস 3 মানে কত? -3। যদি 0 বসাও, 3 0 0, এখানে কত দাঁড়াচ্ছে? 3। আচ্ছা, এরপরে যদি 1 বসাই, 3 একে 3 কত দাঁড়াচ্ছে? 6। 2 বসালে কত দাঁড়াচ্ছে? 9। এই প্রথম উপাদানগুলোকে বলা হচ্ছে ডোমেইন, দ্বিতীয় উপাদানগুলোকে বলা হচ্ছে রেঞ্জ। এখানে আরো মান বসতে পারে না, তুমি দেখো এখানে কোনোভাবে কি অবাস্তব জিনিস আনতে পারবে? কথা হচ্ছে অবাস্তব জিনিস মানে কি? অবাস্তব জিনিস কি জিনিস? স্যার অবাস্তব মানে কারা? তুমি শুধু এই দুইটা জিনিস মাথায় রাখো, শুধু তুমি দুইটা জিনিস মাথায় রাখো, দুইটা জিনিস অবাস্তব, এই অবাস্তব এভাবে করে তুমি লিখে রাখো। আপাতত তোমার এই দুইটা ছাড়া আর কিচ্ছু লাগবে না। অবাস্তব দুইটা জিনিস, একটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে যদি হর 0 হয়, এটা হচ্ছে কি? অবাস্তব। ভগ্নাংশের হর 0 হলে কি? অবাস্তব। আরেকটা, সেকেন্ডটা, বর্গমূলের ভেতর যদি মাইনাস আসে, তাও সেটা কি? অবাস্তব। এই দুইটা ছাড়া বাকি সকল কিছুকে তুমি আপাতত বাস্তব ধরে নাও। তোমার জন্য শুধু এই দুইটা জিনিসই লাগবে। ভগ্নাংশের হর যদি 0 হয় এবং বর্গমূলের ভিতরে যদি মাইনাস হয়, তাহলে সেটা হবে কি? অবাস্তব। তুমি যদি ক্যালকুলেটর দিয়েও করে দেখতে পারো, যে কোনো কিছু ডিভাইড বাই 0 দেওয়া হয়, বলবে কি ম্যাথ এরর। এটার ক্ষেত্রেও সেম, কারণ এরা দুজন হচ্ছে কি? অবাস্তব। ঠিক আছে, তাহলে তুমি এক্স এর জায়গায় যে কোনো সংখ্যায় বসাতে পারছো, প্লাস মাইনাস 0, যে কোনো সংখ্যায় তুমি বসাতে পারছো। হ্যাঁ, তাহলে যেহেতু এখানে তাহলে এই কথাটা লিখবো, যেহেতু মানে তুমি যাই বসাও না কেন, ওয়াই এর মান কখনো অবাস্তব আসবে না। তুমি প্লাস মাইনাস 0 দশমিক ভগ্নাংশ যাই বসাও না কেন, কখনোই মানটা তুমি অবাস্তব আনতে পারবে না। অর্থাৎ তুমি এক্স থেকে সব মান বসাতে পারবে। হ্যাঁ, মূলত ডোমেনের সংখ্যাটা হচ্ছে এক্স এর যে সকল বাস্তব মানের জন্য, হ্যাঁ, এক্স এর যে সকল বাস্তব মানের জন্য ওয়াই এর মানটা বাস্তব আসবে। তো তুমি এক্স থেকে কি কি মান বসাতে পারছো? কি বললাম এখন? যে কোনো সংখ্যায় বসানো যাচ্ছে, যে কোনো বাস্তব সংখ্যা, প্লাস মাইনাস 0, যে কোনো সংখ্যায় বসানো যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি? সকল বাস্তব সংখ্যা। কি লিখবো? যেহেতু এক্স এর সকল বাস্তব মানের জন্য, এক্স এর সকল বাস্তব মানের জন্য ওয়াই এর মান বাস্তব হবে। এক্স এর সকল বাস্তব মানের জন্য ওয়াই এর মানটা কি? বাস্তব হবে। তাহলে ডোমেইন ডিএফ
ইজ ইকুয়াল টু কি অল রিয়েল নাম্বার, এভাবে করে লিখতে পারবো। অথবা এটাকে আরো একভাবে লেখা যায়, দেখো ডোমেইন মানে কার মান, এক্স এর মান, এক্স সাচ দ্যাট এক্স, ডোমেইন হচ্ছে এক্স এর মান, এমন কিছু মান যেন এক্স হচ্ছে সকল বাস্তব সংখ্যার সদস্য, এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার, এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার, সেকেন্ড ব্র্যাকেট, কারণ এটা একটা সেট, তাহলে ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার। এবার আসো রেঞ্জ নির্ণয় করি আমরা, রেঞ্জ রেঞ্জ নির্ণয় করি। দেখো সেম, তাহলে y is equal to কি বলছে 3x plus 3, y is equal to 3x plus 3। আমরা জানি রেঞ্জ মানে হচ্ছে y এর মান, তাই তখন কাকে আমরা আলাদা রাখবো, x কে আলাদা রাখবো। তাহলে 3x plus 3 এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, এভাবে লিখি। এখন আমরা x টাকে আলাদা করি, 3x is equal to y minus 3, x is equal to y minus 3 divided by 3, y minus 3 divided by 3। তুমি দেখো এটা একটা ভগ্নাংশ, তো ভগ্নাংশে স্যার আপনি বলছেন ভগ্নাংশের হর 0 হতে পারবে না, এখানে হর 0 হওয়ার কোনো চান্স নাই। কেন? এখানে তো চলক নাই, যদি এখানে y থাকতো তাহলে তুমি এখানে 0 বসাতে পারতা, তখন এটা অবাস্তব হতো। বাট এখানে হরে তো 3 বাদে অন্য কোনো সংখ্যা বসানোর সুযোগ নাই, এখানে কোনো চলক নাই, তাই তুমি শূন্য বা এমন কোনো কিছু অবাস্তব বসানোর সুযোগ নাই। তাহলে এটা y, এই জায়গায় তুমি দেখো প্লাস মাইনাস 0 যে কোনো সংখ্যায় তুমি বসায় দেখতে পারো, এখানে প্লাস মাইনাস 0 যাই বসানো কেন কখনোই অবাস্তব মান আসবে না। এরকম কথাটা লিখতে হবে, যেহেতু x এর সকল বাস্তব মানের জন্য, মানে তুমি y জায়গায় সকল বাস্তব মান বসাতে পারছো, তাহলে রেঞ্জ মানে হচ্ছে y এর মান, রেঞ্জ মানে তাহলে কি হবে অল রিয়েল নাম্বার। অথবা তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো, y such that y belongs to all real number, যে কোনো একভাবে তুমি লিখতে পারবা। ঠিক আছে, জাস্ট বেসিকটা একটু ক্লিয়ার করলাম। এই ধরনের ম্যাথ খুব কম আসে, এই ধরনের ম্যাথ তুমি পাবে না সহজে। তো আমরা এখন করব ভগ্নাংশ টাইপের থাকলে কি করব, ডোমেইনটা নির্ণয় করি এটার। ভগ্নাংশ, এটা হচ্ছে কি ভগ্নাংশ, মূলত এখন থেকে শুরু হচ্ছে, ওটা ছিল সাধারণ বীজগণিতিক রাশি, আর এটা হচ্ছে কি ভগ্নাংশ। তোমরা টপিকগুলো এভাবে করে লিখে রাখবা, ভগ্নাংশ। ভগ্নাংশ থাকলে কি করব দেখো, তো আগের মতো এটা হচ্ছে y, এটা হচ্ছে কি y, ডোমেইন নির্ণয় করি। তাহলে কি বলছে, y is equal to 3x minus 5 divided by 4x minus 3, এটা হচ্ছে y। আবার বলছি, বারবার কথাটা বলবো, ডোমেইন হচ্ছে কার মান, x এর মান, কে আলাদা থাকবে, y আলাদা থাকবে, x এর মান y আলাদা আছে, মানে এটা সাজানো আছে, সাজাতে হচ্ছে না। এবার ধর একটা ভগ্নাংশ, কি বলেছিলাম, দুইটা জিনিস অবাস্তব হয়, ভগ্নাংশের হর এবং রুটের ভেতর মাইনাস। তো এটা ভগ্নাংশ না, ভগ্নাংশের এই হরটা যদি কোনোভাবে 0 চলে আসে তাহলে এটা কি হয়ে যাবে, পুরোটাই কি হয়ে যাবে, অবাস্তব। তাহলে হর 0 হতে পারবে না। কথাটা কিভাবে লিখতে হবে দেখো, ভগ্নাংশের ক্ষেত্রে হর নট ইজ ইকুয়াল টু 0, হর 0 হতে পারবে না। তাহলে এখানে হরটা কি 4x minus 3, এটা নট ইকুয়াল টু কি 0। তাহলে 4x নট ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 3, 4 গুণাকার আছে, x নট ইকুয়াল টু 3 ডিভাইড বাই 4, অর্থাৎ x 3/4 হতে পারবে না। এই 3/4 ছাড়া তুমি যে কোনো সংখ্যায় বসাতে পারবা। তো চলো আমরা একটা প্রমাণ দেখি 3/4টা বসালে আসলে কি হয়। 3/4 বসালে কি হয় দেখো, আমি যদি এখানে 3/4 বসা, আমি লবে বসাচ্ছি না, লবে যেমন আছে তেমন থাকুক, লবে কোনো কাজ করি না, আর তুমি মেন কাজ হর নিয়ে, হর 0 আসতে পারবে না। 3/4 বসালে কি আসে দেখি, 4 লিখলাম, x এর এই জায়গাটাতে আমরা কি লিখলাম, 3/4 লিখলাম, মাইনাস 3, দেখো 4 চলে যাচ্ছে, তাহলে দেখো তো কি আসছে, 3 - 3 মানে কত 0, হর 0 চলে আসছে না। কার জন্য 0 আসছে, কার জন্য হর 0 আসছে, x এর মান 3/4 এর জন্য। x যদি 3/4 হয় তাহলে হরটা 0 হয়ে যাচ্ছে, আর হর 0 হওয়া মানে এটা কি অবাস্তব। তাহলে কার জন্য 0 আসছে, 3/4। তুমি এখন দেখো এখানে 3/4 বাদে যে কোনো বাস্তব সংখ্যা তুমি বসাতে পারবে, যে কোনো বাস্তব সংখ্যা, তুমি কোনোভাবে আর অবাস্তব আনতে পারবে না y এর মানটা। তুমি x এর জায়গায় 3/4 বাদে
যে কোনো বাস্তব মান বসাতে পারবো, যে কোনো বাস্তব মান। কেমন? তাহলে এটাকে কিভাবে করে লিখবো? সুতরাং ডোমেইন হচ্ছে x such that x belongs to all real number. x হচ্ছে এমন কিছু x যা সকল বাস্তব সংখ্যার সদস্য। আসলে কি সবাই সকল বাস্তব সংখ্যাকে তুমি এখানে বসাতে পারছো? না। কাকে বসাতে পারছো না? এই 3/4টাকে বসাতে পারছো না। এই 3/4 বাদে আর দুনিয়ার সকল বাস্তব সংখ্যা তুমি বসাতে পারবা। এটাকে কিভাবে লিখবো? x such that x belongs to r except বাদে। কে বাদে? বাস্তব সংখ্যা থেকে 3/4 বাদ দিলে আর বাকি সকল বাস্তব সংখ্যা তুমি এখানে বসাতে পারবা। দেখো আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতেছি কেন? এটা একটা সেট, এটা একটা সেটের উপাদান। আর ডোমেইন নিজেই তো একটা সেট। এভাবেও লিখতে পারো, অথবা তুমি যদি চাও আরেকটু সহজ করে যদি লিখতে চাও, অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 3/4। ঠিক আছে? এভাবেও তুমি লিখতে পারবা। কেমন? এটা হচ্ছে কি আমাদের ডোমেইন। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা যাব রেঞ্জ। এটা আমরা রেঞ্জ নির্ণয় করব। তাহলে y লিখলাম রেঞ্জ। রেঞ্জ তাহলে y is equal to 3x minus 5 4x minus 3। শুনো কি বলছিলাম আমরা? রেঞ্জ মানে কার মান? y এর মান। কে আলাদা থাকবে? x আলাদা থাকবে। তাহলে x আলাদা যদি করতে, এখানে তো x ছড়িয়ে ছিটিয়ে আছে, কি করব? আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে কি হয় দেখো, 4xy minus 3y is equal to 3x minus 5। আড়াআড়ি গুণ করলাম। x গুলোকে এক পাশে নিয়ে আসবো। 4xy plus 3x এর পাশে কি হবে? minus 3x। আর এদিকে কি হবে? minus 3y ওই পাশে গেলে কি হবে? plus 3y minus 5। এখান থেকে x কমন নিয়ে ফেললাম। মানে যে কোনো প্রকার তোমার x টাকে সাবজেক্ট করতে হবে। কি দাঁড়াচ্ছে? 4y minus 3 is equal to 3y minus 5 লিখলাম। বা x is equal to 3y minus 5 divided by 4y minus 3 আসলো। 4y minus 3। এবার দেখো এটা একটা ভগ্নাংশ হয়ে গেছে না? কি বলছি? ভগ্নাংশের হওয়ার কি হতে পারে না? 0 হতে পারে না। ওইভাবে কথাটা লিখবো। ভগ্নাংশের ক্ষেত্রে হর নট ইজ ইকুয়াল টু 0। হরটা কি ছিল এখানে? 4y minus 3 নট ইজ ইকুয়াল টু 0। তাহলে 4y নট ইজ ইকুয়াল টু -3 দিকে গেলে +3, y নট ইকুয়াল টু 3/4। এটা আমি আর বসায় দেখাচ্ছি না, তুমি এখানে 3/4 বসায় দেখো, 4 চলে যাবে, 3 - 3 0 হয়ে যাবে। তার মানে আমার এখানে রেঞ্জ কি দাঁড়াচ্ছে? দেখো রেঞ্জ কি দাঁড়াচ্ছে? y such that y belongs to all real number। সবাই বুঝবে, except কে বাদে? 3/4 বাদে সবাই বুঝবে। 3/4 বাদে সবাই বুঝবে। ঠিক আছে? এটাই হচ্ছে নিয়ম। কেমন? আশা করি তোমরা ভগ্নাংশেরটা বুঝতে পারছো। এরপর আমরা বর্গমূলে যাব। তার আগে দেখো, এই অঙ্কটা যদি তোমাদের এমসিকিউতে আসে, কিভাবে তুমি কম সময়ে আনসার করবা, একদম মানে দেখা মাধ্যমে বলে দিতে পারবা। এটা জন্য একটা নিয়ম মনে রাখতে হবে আমাদের। সেটা কি দেখো? নিয়মটা কি দেখো? এটা একটা ভগ্নাংশ। হ্যাঁ, ভগ্নাংশের ফাংশন। যদি বলে ডোমেইন রেঞ্জ বের করতে, ডোমেইন কি হবে? অল রিয়েল নাম্বার মাইনাস ধ্রুবক ডিভাইডেড বাই চলক। আর মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। কি বললাম? অল রিয়েল নাম্বার এক্সেপ্ট ধ্রুবক ডিভাইডেড বাই সহগ। আর এখানে মাঝখানের চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কেমন? আর যদি রেঞ্জ বলে, রেঞ্জ হচ্ছে কি? অল রিয়েল নাম্বার এক্সেপ্ট লবের সহগ ডিভাইডেড বাই হরের সহগ। লবের সহগ ডিভাইডেড বাই হরের সহগ। ডোমেইন বললে এটা, রেঞ্জ বললে এটা। ডোমেইন বলে কি বলছি? ধ্রুবক ডিভাইডেড বাই সহগ। তো চলো আমরা একটু আগে যে কাজটা করছি সেটা দেখি। আচ্ছা, এটা তো না 3x - 5 3x - 5 4x - 3। ইয়েস, চলো এটা আমরা দেখি। আমরা যেটা দিয়ে শিখছি সেটা, যদিও এটা একটা ভিডিও আমাদের ছিল, সেটা একটু তাড়াতাড়ি করে এটা আমরা পড়াই দেবো। ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট, কি বলছিলাম? ধ্রুবক ডিভাইডেড বাই সহগ।
ধ্রুবক ডিভাইড বাই সহগ, মাঝখানে চিহ্নটা কি বলছে মাইনাস, তাই এখানে কি হবে প্লাস, যেটা না লিখলেও চলে। এটা হচ্ছে ডোমেইন, দেখো কত ইজিলি বলে দেওয়া যাচ্ছে, ধ্রুবক ডিভাইডেড বাই সহগ। আর যদি বলি রেঞ্জ, রেঞ্জ বলে কি হবে দেখো, অল রিয়েল নাম্বার এক্সেপ্ট লবের এক্স এর সহগ কত 3, হরের এক্স এর সহগ কত 4। দেখো তুমি যে কাজটা অনেকক্ষণ সময় নিয়ে করছিলা তখন কত সহজে, মানে জাস্ট 2-3 সেকেন্ডের মধ্যে এটা তুমি বলে ফেলতে পারবে আনসারটা। এমসিকিউ দিলে তুমি এভাবে করে আনসার করবা, ঠিক আছে? তো আরেকটা দেখি চলো, এটা দেখো, এটার ডোমেইন তাহলে কি হবে বলো তো, অল রিয়েল নাম্বার এক্সেপ্ট ধ্রুবক কি 3, সহগ কি 2, এদের মাঝখানে চিহ্ন কি মাইনাস, এখানে প্লাস হবে, যেটা না লিখলেও চলবে। রেঞ্জ হচ্ছে কি দাঁড়াচ্ছে দেখো, অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 1 ডিভাইড বাই 2। তোমরা এই অঙ্কগুলো অবশ্যই তোমার খাতায় নোট করে ফেলবে, কেমন? এই যে শর্টকাটও করবে এবং ফুল ম্যাথটাও তুমি করবে। আরো একটা দেখি, আরো একটা দেখি। আচ্ছা, এখানেও মাইনাস দেওয়া আছে, প্লাস দেওয়া কোনো একটা জিনিস নিয়ে আমরা কাজ করি, প্লাস দেওয়া আছে এরকম কোনো একটা জিনিস নিয়ে কাজ করি, প্লাস খুঁটি, প্লাস, এটাতে প্লাস দেওয়া আছে। দেখো ডোমেইন অল রিয়েল নাম্বার এক্সেপ্ট, কি বলছিলাম, ধ্রুবক ডিভাইডেড বাই সহগ লিখলাম, এতটুকু করে বসে থাকবে না, কি বলছিলাম, মাঝখানের চিহ্নটা পরিবর্তন হবে, মাঝখানে কি আছে প্লাস, তাহলে এখানে কি হবে বলো মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। আর রেঞ্জ হচ্ছে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 2 ডিভাইড বাই 2, আর এগুলো কত থাকে 1, তাহলে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 1, কেমন? এটা হচ্ছে মানে শর্টকাট যদি করতে চাও খুব কম সময় তুমি এটা করে ফেলতে পারবা, ঠিক আছে? এবার আমরা করব বর্গমূল। f of x is equal to 2 minus 5x, তো এটা হচ্ছে কি y, কিসের ফাংশন, বর্গমূল ফাংশন, বর্গমূল। আচ্ছা, সবাই অবশ্যই জিনিসগুলো লিখবে বর্গমূল ফাংশনের ক্ষেত্রে। দেখো কি বলছিলাম, বর্গমূলে কে বসতে পারে না, ঠিক, রুটের ভিতরে মাইনাস বসতে পারে না, তাহলে এখানে এটা কি মাইনাস হবে না। তো যদি আমরা সংখ্যা রাখা হিসাব করি, সংখ্যা রাখা যদি হিসাব করি, এখানে কি ছিল প্লাস, এখানে সরি জিরো, এখানে হচ্ছে প্লাস, আর এদিকে হচ্ছে কি মাইনাস, কেমন? রুটের ভিতরে কে বসতে পারে না মাইনাস, তাহলে এটা বাদ, মাইনাস বসতে পারে না, তাহলে কে বসতে পারে, শূন্য বসতে পারে এবং প্লাস বসতে পারে, কি কি বসতে পারে, শূন্য এবং প্লাস। এবার একটু বুঝো, এটা মানে হচ্ছে ইজ ইকুয়াল টু 0, মানে ধরো এক্স ধরলে এক্স ইজ ইকুয়াল টু 0, মনে করো রুটের ভিতরে এক্স আছে, কথা কথা, তাহলে এটা কি হবে এক্স ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0। আর 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে কি এক্স, রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা এক্স ধরে নিই, তাহলে এটা কি রুট থেকে ছোট মানে কি এক্স লেস দেন 0, 0 থেকে ছোট, আর ওটা কি 0 থেকে বড়, তাহলে কি এক্স গ্রেটার দেন 0, হ্যাঁ এটা হচ্ছে ইজ ইকুয়াল টু 0 আর এটা হচ্ছে গ্রেটার দেন 0। তো এটা তো বাদ, এটা তো ফার্স্টেই বাদ, এটা চলে গেল, তাহলে এই দুইটা হবে না। এই দুইটাকে স্যার একসাথে কিভাবে লিখবো, দুইটাকে আমি একসাথে কিভাবে লিখবো, এটাকে লিখতে হয় এরকম করে, এক্স এর মান 0 থেকে বড় এবং সমান, এক্স এর মান 0 থেকে বড় এবং কি সমান, ঠিক আছে? এভাবে করে লিখতে হবে, এক্স এর মান 0 থেকে বড় এবং কি সমান। আচ্ছা, তাহলে এই যে রুটের ভেতরে যে সংখ্যাটা থাকবে, হ্যাঁ রুটের ভেতরে যে সংখ্যাটা থাকবে, রুটের ভেতরে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা কি ধরবো, গ্রেটার দেন ইকুয়াল টু 0 ধরবো। দেখো দেখো ডোমেইন, ডোমেইন রুটের ভেতরে কি আছে 2 - 5x, তাহলে 2 এখানে ওই যে কথাটা যে লিখবো, বর্গমূলের ক্ষেত্রে, বর্গমূলের ক্ষেত্রে এখানে কি বলছে 2 - 5x, এই মানটা কি হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, 2 - 5x কি হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? 2 - 5x গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো -5x গ্রেটার দেন ইকুয়াল টু +2, ওই পাশে গেলে কি হবে -2। হ্যাঁ, এবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি এখানে সমান দেখতাম, সমান মনে করো এখানে অসমতা না থাকে, সমান আছে কথার কথা, -5x = -2, আমরা কি করতাম এর পর লাইনে মাইনাস মাইনাস কাটাকাটি করে ফেলতাম না, কি হতো তখন 5x = 2 এরকম আসতো না, বাট এখানে একটু ডিফারেন্ট,
অসমতা বললে একটু ডিফারেন্ট হয়। তোমরা অসমতা চ্যাপ্টার হয়তো সেটা তোমরা জানছো আগে থেকেই। অসমতার ক্ষেত্রে যদি মাইনাস দিয়ে গুণ ভাগ করি এবং ব্যস্তকরণ করি, অসমতার ক্ষেত্রে যদি মাইনাস দিয়ে গুণ ভাগ, মাইনাস দিয়ে যদি গুণ ভাগ করি, মানে মাইনাস কাটাকাটি করা মানে কি, মাইনাস দিয়ে গুণ ভাগ করা। তো এই মাইনাস দিয়ে যদি দুই পাশে আমরা গুণ ভাগ করি, তাহলে অসমতার চিহ্নটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ -5x হয়ে যাবে +5x, আর -2টা হয়ে যাবে +2। তুমি কি করছো, মাইনাস দিয়ে গুণ করছো। কি বলছি, মাইনাস দিয়ে গুণ ভাগ করলে এবং ব্যস্তকরণ করলে অসমতার চিহ্নটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এটা ছিল গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, এখন হয়ে যাবে কি লেস দেন ইজ ইকুয়াল টু। হ্যাঁ, এখন তুমি 5টাকে ওইদিকে নিয়ে গেলে কাজ শেষ। x লেস দেন ইজ ইকুয়াল টু 2/5। অর্থাৎ কি বুঝাচ্ছে দেখো, তুমি এই x এর জায়গায় 2/5 এর সমান এবং তার থেকে ছোট মানগুলো বসাতে পারবা। সংখ্যার আগে তুমি হিসাব করে দেখো না, তুমি যদি 2/5 থেকে ছোট মানগুলো বসো, এখানে অবাস্তব আসবে না। যদি 2/5 থেকে বড় মানগুলো বসাও, সেখানে কি চলে আসবে, ঋণাত্মক। রুটের ভেতরে ঋণাত্মক আসতে পারবে না। কেমন? তাহলে এটাকে কিভাবে লিখতে হয় দেখো, তাহলে ডোমেইন, ডোমেইন হচ্ছে x such that x belongs to all real number। সবাই বসবে। যেমন ভগ্নাংশ যদি বাদ দিছিলা, অ্যাকসেপ্ট, এখানে এটা একটা শর্ত, শর্ত বললে কমা অথবা এবং এরকম দিবা। সকল বাস্তব সংখ্যা কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে x এর মান অবশ্যই কি হতে হবে, 2/5 থেকে ছোট বা তার সমান হতে হবে। এটা হচ্ছে ডোমেইন। ঠিক আছে, এটা হচ্ছে কি ডোমেইন। এবার আমরা রেঞ্জ বের করব। এটার আমরা রেঞ্জ বের করব। রেঞ্জ দেখ, রেঞ্জ y is equal to √2 - 5x। রেঞ্জ মানে কার মান, y এর মান। কাকে আলাদা করতে হবে, x কে। আমরা দুই পাশে বর্গ করব। দুই পাশে যদি বর্গ করি কি পাই দেখো, y² is equal to 2 - 5x করলাম। -5x কে এদিকে নিয়ে আসি, 2 - y², then x is equal to 2 - y² divided by 5। এটা একটা ভগ্নাংশ, কিন্তু ভগ্নাংশের হরে কোনো চলক নেই। চলক যেহেতু নেই, চলক যেহেতু নেই তাই কি হবে না, চলক যেহেতু নেই তাই কি জিরো হওয়ার কোনো চান্স নাই। তার মানে এবার বসাতে পারো তুমি এখানে y এর জায়গায়। তো y এর জায়গায় তুমি প্লাস মাইনাস জিরো যে কোনো সংখ্যায় বসাতে পারবা। একটা জিনিস মনে রাখো, পাওয়ারের ভেতরে যদি কোনো চলক থাকে, পাওয়ারের ভেতরে যদি কোনো চলক থাকে, পাওয়ারের ভেতরে এটা 2 3 4 যাই থাকুক না কেন, পূর্ণ সংখ্যা, এবার তুমি যাই বসানো করো সেটা সবসময় বাস্তব হবে। যাই বসানো করো পাওয়ারের ভেতরে, মনে করো y², y³, y4, y5, y10 যাই বসানো কেন, এরা সবসময় অল রিয়েল নাম্বার। মানে একদম এটা তোমার করারও দরকার নেই, অল রিয়েল নাম্বার। কেমন? তাহলে এখানেও সেম কথা বলবো, ওই 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 বাংলা কথাটা লিখে দেবো, y এর সকল বাস্তব মানের জন্য x এর মানটা বাস্তব হবে। লেখার পর আমরা কি লিখবো, তাহলে রেঞ্জ সমান অল রিয়েল নাম্বার। আচ্ছা, সাজায় যদি লিখি y such that y belongs to all real number, এভাবেও লিখতে পারবা। অথবা তো বললাম শর্টকাট লিখলে এই জিনিসটা লেখা যাবে। হ্যাঁ, এটা ছিল বর্গমূলের ক্ষেত্রে। এবার আমরা করব ভগ্নাংশের, ভগ্নাংশের বর্গমূল। প্রথমে আমরা কি করছিলাম, সাধারণ বীজগাণিতিক রাশি, এরপরে করছি ভগ্নাংশ, এরপরে করছি বর্গমূল। এখন হচ্ছে ভগ্নাংশের বর্গমূল। ভগ্নাংশের হর কি হতে পারে না, 0। বর্গমূল কি হতে পারে না, মাইনাস হতে পারে না। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, টপিক নেমটা উপরে তোমরা লিখে রাখবে। এটা হচ্ছে ভগ্নাংশের হরে বর্গমূল। ভগ্নাংশের হরে বর্গমূল। এটা কেমনে করে করবো দেখো, আমরা কি জানতাম বলো, যদি সংখ্যা রাখা হিসাব করি আমরা, এটা হচ্ছে 0, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। দেখো হরে কি হতে পারে না, 0 হতে পারে না। রুটের জন্য কি হতে পারবে না, মাইনাস হতে পারবে না। হর 0 হতে পারবে না, রুটের জন্য কি মাইনাস হতে পারবে না। তাহলে শুধুমাত্র বাকি আছে কি, প্লাস। প্লাস মানে কি বলছিলাম, এটা মানে কি বলছিলাম, x is equal to 0, এটা x less than 0 আর এটা x greater than 0। তার মানে এটা হচ্ছে y। তাহলে এটা কি হবে, ডোমেইন। দেখো ডোমেইন, এই ভেতরের মানটা 5 - 2x, এই মানটা কি হবে, গ্রেটার দেন 0 হবে। গ্রেটার দেন কি হবে, 0। তাহলে -2x গ্রেটার দেন -5। মাইনাস দিয়ে যদি দুই পাশে আমরা গুণ করি, তাহলে +5 হয়ে যাবে। আর কি হবে বলছিলাম বলো তো, এই গ্রেটার দেনটা কি হয়ে যাবে, লেস দেন। তাহলে x লেস দেন 5 ডিভাইড বাই 2, এটা হচ্ছে শর্ত। তাহলে সুতরাং ডোমেইন কি দাঁড়াচ্ছে,
x such that x belongs to all real number, শর্ত বলে কি বলছি, কমা অথবা এবং x less than 5/2, এটা হচ্ছে কি ডোমেইন। ঠিক আছে, মনে থাকবে। আর যদি বলে রেঞ্জ, রেঞ্জ বলো, রেঞ্জ মানে কার মান, y এর মান, কে আলাদা থাকবে, x আলাদা থাকবে, তাহলে y ইজ ইকুয়াল টু কি 1/√5 - 2x। রুট দেখলে কি করতে হয়, স্কোয়ার, চলো স্কোয়ার করি, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 কে স্কোয়ার করলে 1, এটা স্কোয়ার করলে 5 - 2x, স্কোয়ার করলাম, দুই পাশে বর্গ করলাম। এরপর এটাকে পুরোটা এদিকে তুলে দিই, 5 - 2x ইজ ইকুয়াল টু 1/y স্কোয়ার, এখানে নিয়ে আসলাম, বা -2x ইজ ইকুয়াল টু 1/y স্কোয়ার প্লাস 5, ওদিকে গেলে -5। ঠিক আছে, এটা না করে একেবারে ডিরেক্ট ওইটাই করি, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে 5 - 1/y স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 2x। ঠিক আছে, এখান থেকে যদি আমরা y স্কোয়ার লসাগু নিই, কি পাচ্ছি 5y স্কোয়ার - 1 ইজ ইকুয়াল টু কি 2x। এক্সটা এদিকে চলে আসছে, কি পাচ্ছি দেখো তো, x এখানে গুণাকার ছিল, এবার আসছে কি ভাগ হয়ে যাবে, তাহলে উপরে কি আছে 5y স্কোয়ার - 1 ডিভাইড বাই 2y স্কোয়ার, 2y স্কোয়ার। এবার ধর এটা একটা ভগ্নাংশ না, ভগ্নাংশের আগের হরগুলোতে কিছু না, চলক ছিল না, এখন তো কিন্তু চলক দেওয়া আছে, তার মানে জিরো হওয়ার চান্স আছে। আর হর যদি জিরো হওয়ার চান্স থাকে তাহলে এটা অবাস্তব হয়ে যাবে। দ্যাট মিনস যেহেতু ভগ্নাংশ, কি লিখবো বলো, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি জানি, হর নট ইজ ইকুয়াল টু 0। হর মানে কি 2y স্কোয়ার, এটা নট ইকুয়াল টু 0, ভাগ করলে বা রুট করার পরে মানে y স্কোয়ার নট ইকুয়াল টু 0/2 which is 0, তাহলে y নট ইকুয়াল টু কি হবে, রুট করলে রুট 0 মানে কি 0। ঠিক আছে, তাহলে 0 বাদে যে কোনো সংখ্যা তুমি বসাতে পারবা, অর্থাৎ রেঞ্জ মানে হচ্ছে কি y such that y belongs to all real number except 2। ঠিক আছে, 2 বাদে, সরি except 0, 0 বাদে তুমি যে কোনো সংখ্যায় বসাতে পারবা। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেগুলো করলাম সেগুলো তুমি অবশ্যই নোট করবা, সাথে তোমরা এই টাইপের ম্যাথগুলো তোমরা করে ফেলবা, এটা প্র্যাকটিস করবা। এটা হচ্ছে বর্গমূলের জন্য সেকেন্ড ম্যাথ, এটা ছিল ভগ্নাংশের বর্গমূলের জন্য সেকেন্ড ম্যাথ। ঠিক আছে, এগুলো একটু খাতায় একসাথে প্র্যাকটিস করে ফেলবা, আর এটা হচ্ছে ভগ্নাংশের জন্য, কেমন, অবশ্যই এগুলো নোট করে ফেলবা। এরপরে আমরা তোমাদেরকে লগারিদমের যে ডোমেন রেঞ্জগুলো আছে সেগুলো করাবো। আজকে এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ।